গত সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে, মাঝে একদিন একটু রোদের মুখ দেখা গেছিল, আবার এই সপ্তাহতেও শুরু হয়ে গেছে। প্রতিদিনই প্রায় বৃষ্টি রয়েছে। ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট চারিদিক পুরো ভিজে। তবে এতে করে কি হয়, আমার গাছগুলোকে জল দিতে হয় না, ওরা নিজে থেকেই জল পেয়ে যায়। যাই হোক, রিও তো স্কুল যাবে আজকে থেকে, ওকে গিয়ে তুলি চলো, নাহলে আবার দেরি হয়ে যাবে। রিও উঠে পড়েছে, বাবা ফ্রেশ করিয়ে দিয়েছে, এখন বসে বসে দুজন মিলে চা আর ও দুধ বিস্কিট খাচ্ছে। রিও রেডি হয়ে গেছে, আমিও ওর ব্যাগপত্র ঝটপট করে গুছিয়ে দিয়েছি। 8:30টার বেশি হয়ে গেছে। ইউজুয়ালি ওরা 8:30টার সময় বেরিয়ে যায়, তবে আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আবার পুরনো অভ্যাসটাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে। গত এক সপ্তাহ ধরে তো পুরো অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছিলো, দেরি করে ওঠা, শরীর সবার ভালো না, সেই জন্য অভ্যাসটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আজকে থেকে আবার স্কুল যাওয়া শুরু হয়েছে, তাই অভ্যাসটাও আবার আগের মতো করে চেঞ্জ করতে হয়েছে। মনোজিৎ অফিস যাবে না এই সপ্তাহতেও, ও জানিয়ে দিয়েছে অফিসে। ওর শরীরটা খুব একটা ভালো না, ওই জ্বর ভাব, তো এর মধ্যে আবার অফিস গেলে বাড়াবাড়ি হয় যদি, সেই জন্যই আরো যাবে না। রিওকে 2টো বিস্কিট আর দুধ দিয়েছিলাম, খেয়েছে, ফেলে রেখে গেছে। এগুলোকে তুলে দিই। ওরা বেরিয়ে গেল, আমি এবার আমার একটু চা নিয়ে বসবো। চাটা অনেকক্ষণ হয়ে গেছে, তাই তো এখন ওপরে একটু সর মতো পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, রিও প্রায় এক সপ্তাহ আগের সোমবার স্কুলে গেছিল, আবার আজকে মঙ্গলবার, 8 দিন পরে স্কুলে যাচ্ছে। তো অনেকদিন হয়ে গেছে, আর ওরও ভালো লাগছে না, তাই জন্য আজকে বৃষ্টি হচ্ছে, ভালো দেখালাম তোমাদের, তার সত্ত্বেও আমি পাঠিয়ে দিলাম স্কুলে। ওর বাবা গেল এইমাত্র দিতে, একটু লেট হয়ে গেছে, কারণ এতদিনের অভ্যাসটা তো সেরে গেছিল, সকাল সকাল উঠে রেডি হওয়া। যাই হোক, সেরকম কিছু প্রবলেম করেনি, একটু দেরি হয়েছে উঠতে, এই যা, বাট আমি চটপট করে রেডি করে পাঠিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে তো দুধ বিস্কুট খেয়ে গেছে, আর লাঞ্চে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, ঘি দিয়ে, নুন দিয়ে, আর তার সাথে দিয়েছি আম। ও আমটা খেতে ভালোবাসে, আর ছিল ওই জন্য আমটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার একটু শান্তি করে চা খাওয়ার পালা। কালকে রাতের পরোটা আর তার সাথে হচ্ছে চা। সকালবেলায় উঠে মধু জল খেয়েছি, মনোজিৎ বানিয়ে দিয়েছিল, আর এখন চাটা খাচ্ছি। চল, এই সকালবেলায় উঠে এই চেয়ারটায় বসে না, এই স্পিন করার মজাটাই আলাদা। চা খাওয়া হয়ে গেছে, তারপরে বিছানাপত্রগুলো গুছালাম, জামা কাপড় কাচতে দিলাম, মাঝে অনেকটা সময় বেরিয়ে গেছে। এখন মনোজিৎকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে সিম্পল দুধ আর তার সাথে গ্রানোলা, আর কিছু নয়। তো আমরা ম্যাক্সিমাম দিন ব্রেকফাস্টে কিন্তু এইটাই খেয়ে থাকি, কখনো কখনো স্যান্ডউইচ বা র্যাপ মাঝে সাঝে সেটা হয়ে থাকে। তো কলাটা না বেশ পেকে গেছিলো, কালো কালো হয়ে গেছিলো দেখলাম। তো হাফ হচ্ছে পুজোতে ইউজ করেছিলাম আগের দিন, আর হাফ ছিল সেটাই কেটে গ্রানোলার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রানোলাটা একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ এটা হানি সিডস গ্রানোলা। আর একটু কলা দিয়ে দিলাম, খেতে বেশ ভালোই লাগবে, যদিও মনোজিতের মিষ্টি জাতীয় জিনিসটা খুব একটা পছন্দের নয়। আর রাত্রিবেলায় একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে গরম জল, মধু, লেবু আর একটু চিয়া সিডস দুজনেই খেয়ে নিয়েছিলাম, আর বেশ খানিকটা ছিল, তার খানিকটা মনোজিতের ব্রেকফাস্টে মিশিয়ে দিলাম, আর বাকিটা আমার ব্রেকফাস্টে মিশিয়ে নেব। চলো, ওই ঘরে অফিস করছে, আমি ব্রেকফাস্ট ওকে দিয়ে চলে আসি। ব্রেকফাস্ট করতে আসা পর্যন্ত সময় পায় না, একটু যে বসে দুজনে 10 মিনিট খাবো, গল্প করব 2 মিনিট, তারও সময় নেই। তবে এটা ভালো লাগা যে ও বাড়িতেই কাজ করছে, অ্যাটলিস্ট আছে কেউ বাড়িতে, একা একা মনে হয় না। আজকে বেশ হাতে সময় ছিল, তাই ভাবলাম যে চিকেনের কিছুটা কিমা ছিল, সেটা দিয়েই এখানে একটু প্যাটি বানিয়েছি, একটু সসেজ বানিয়ে নিয়েছি, আর বাকিটা চিকেনের স্যান্ডউইচের পুর বানিয়ে রাখছি। তো এগুলো বানিয়ে রাখলে না, মাঝে সাঝে যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন বেশ এগুলো কাজে লেগে যায়। মেথি শাকের কিছুটা ছিল, সেটা দিয়ে একটু আটা মেখে নিয়েছি, রুটি করছি, আর তার সাথে গতকালের একটু ঘুগনি আছে, এই দিয়েই আমাদের লাঞ্চ হয়ে যাবে। তাই আজকে রান্না বান্নার কিন্তু ঝামেলা নেই।
বললাম না আজকে মঙ্গলবার 11:55 বাজা মানে আমার এরকম মানে হৃৎপিণ্ডটাও মানে বাজতে থাকে। এই আওয়াজটা শুনলে না আমার সত্যি কথা বলতে ভীষণ প্যানিক হয়। কিছুই না, এটা জাস্ট একটা ফলস অ্যালার্ম, জাস্ট টেস্টিং এর জন্য প্রতি মঙ্গলবার হয়ে থাকে। বাট স্টিল এটা যখন বাজে না আমার ভীষণই একটা অদ্ভুত ফিলিংস হয়, হঠাৎ করে বেজে ওঠে। তো সেই জন্য বলতে বলতে বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। রিওকে এর মধ্যেই আবার আনতে যেতে হবে। ও তোমাদের না একটা জিনিস দেখানো হয়নি, এই যে দেখো আমার জাদুকে দেখতে পাচ্ছ, এই ফটো ফ্রেমটা সেই যে কিনে নিয়ে এসেছিল মনোজিৎ, এই ফটোটা লাগিয়ে দিয়েছি ওই ফ্রেমটাতে। কি কিউট লাগছে না দুষ্টুটাকে। রিও ঘুম থেকে উঠে পড়েছে এখানে, আর এখন বসে বসে খাচ্ছি গ্রেপসের এইগুলো তোমাকে ছাড়িয়ে দিতে বললো। এই যে ডাটি ছিল, মিষ্টি আছে, ঠিক আছে ভালো। আমার ফোনের কভারটা খুলে দিয়েছি, এই ক্যামেরাতে ভালো আসছিল না, কিরকম একটা ঝাপসা ঝাপসা লাগছিল ভিডিওগুলো, ওই জন্য। আমি আর রিও ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় স্কুল থেকে আসার পরে। তারপরে মনোজিৎ অফিস করে খেলতে চলে গেছে। ওর বাবা চলে যাওয়ার পরে আমরা ওই আঙুর খেটে নিচে এলাম পাখিদেরকে খাবার দিতে, আর সাথে করে বলটাও নিয়ে এসেছিল রিও। সেই বলটা দিয়ে আমরা এখন খেলছি দুজন মিলে। কারণ বাবা কোথায় গেছে পাগল করে দেবে এটা বলতে বলতে তার আগেই আমি নিচে নিয়ে চলে এসেছি, যাতে ও একটু ভুলে গিয়ে খেলতে পারে। ফিরে এসে আমি একটু আমার জন্য চা বানিয়ে হাতে একটা প্রজাপতি বিস্কুট নিয়েছি, যেটা অলরেডি মধ্যিখান থেকে ভেঙে গেছে। এই বিস্কিটটা যে কোনো ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়, তবে আমি এটা বড় টেস্কো থেকে নিয়ে এসেছি। আর এই সাইজটা না অনেকটাই বড়, মানে একটা খেলে পেট ভর্তি পুরো। তারপরে আমি আর রিও মিলে এখানে একটু বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম, কারণ বাইরে আবার রোদ উঠেছে আর ও আমার থেকে বিস্কিট নিয়ে আমাকে খাইয়ে দেবে, এটাই ওর দাবি। মনোজিৎ এখনো ফেরেনি, তাই আমরা দুজন মিলে বসে খুব সুন্দর একটা টাইম কাটাচ্ছিলাম। জাস্ট আকাশটা একবার দেখো, পুরো মেঘ, আর মধ্যিখান থেকে সূর্যের রশ্মিটা পড়ছে। দূরে একটা ছোট পাহাড় মতো আছে, ওর মাথাতে পড়ছে। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে চাক্ষুষ এত সুন্দর লাগছে দেখতে যে বলে বোঝাতে পারবো না। বাইরে যদিও এখনো আলো আছে, কিন্তু ঘড়িতে এখন বাজছে 8:30। মনোজিৎ চলে এসেছে। আমি এখানে ডিনারের জন্য রান্না করব, তাই প্রিপেয়ার করছি সবকিছু। আজকে বানাবো চিলি সোয়াবিন, তার সাথে মাশরুম রাইস। সেই জন্য এখানে সোয়াবিনটা একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর মাশরুমটাও খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর চিলি সোয়াবিনের জন্য যা যা লাগবে সেগুলোও কেটে নিচ্ছি, পেঁয়াজ, 3 ধরনের ক্যাপসিকাম, সবকিছুই। সোয়াবিনটা একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়ে একদম জল চিপে উঠিয়ে রাখছি। এগুলোকে না একটু ছোট ছোট করে কেটে নেব, তবে ভেজে কাটবো। তার আগে এটাকে একটা ডিম, 2 চামচ আদা রসুনের বাটা, কর্নফ্লাওয়ার, তারপর নুন, একটু সয়া সস, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছি। তো এটা কোট হয়ে গেছে। এবার একদম একটা মানে পাতলা ফ্ল্যাট তাওয়া নিয়ে ওর মধ্যে অল্প তেল দিয়ে সব সয়াবিনগুলোকে একদম হালকা আঁচে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ওদিকে সয়াবিনগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি আঁচ কমিয়ে, আর এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছি। সবজিগুলো একসাথে সবকিছু কেটে রেডি করা থাকলে না রান্না করতে বেশ খানিকটা সময় কম লাগে, নাহলে এই কাটতে কাটতে রান্না করতে করতে দুটো একসাথে করতে গেলে না মুশকিল হয়ে যায়। এদিকে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। তারপরে ওই কড়াতেই সামান্য তেল অ্যাড করে ওর মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করেছি। সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়ে যেতে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি ছোট করে কাটার কারণ, বা এই যে সয়াবিনগুলো ছোট করে কাটার কারণ, রিও খেতে পারে। বড় হলে না ওর খেতে অসুবিধা হয়, তো খেতে চায় না, ফেলে রেখে দেয় সবজিগুলো। তাই জন্য সমস্ত সবজি ছোট ছোট করে কাটলে কিন্তু বাচ্চারা ওগুলো নরম হয়ে গেলে অতটা বুঝতে পারে না, আর খাবারের মধ্যে খেয়ে নেয় কিন্তু। আর এইটা আমি শিখেছি সুমনদার ওয়াইফ মধুরিমাদির কাছ থেকে। তো মধুরিমাদি একদিন বলছিল যে ছোট ছোট করে কেটে দিলে কিন্তু ওরা বুঝতে পারে না, খেয়ে নেয়। তো
তো আইডিয়াটা কিন্তু বেশ ভালো। তোমরা তোমাদের বাচ্চারা যদি সবজি সেরকমভাবে খেতে না চায়, এই ট্রিকটা ফলো করতে পারো। তো থ্যাংক ইউ মধুরিমাদি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একে একে অ্যাড করে দিয়েছি আদা রসুনের বাটা, তারপর অ্যাড করে দিয়েছি টমেটো সস, সোয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে একসাথে কিন্তু একটু মিনিট 5 মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি সবজিগুলো নরম হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকালবেলায় আমি যে চিকেন সসেজ বানিয়েছিলাম, তো সেই চিকেন স্টকটা রয়ে গেছিলো। তো আমি কিছুতে মুড়িয়ে ওটাকে সেদ্ধ করিনি, আমি একদম ডিরেক্ট জলের মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম বলে স্টকটা রেখে দিয়েছিলাম। তো ওটাই মিক্সির বাটিতে ঢেলে ধুয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি, এতে করে টেস্টটাও বেশ ভালো আসবে সেই জন্য। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন আর একটু মিষ্টি অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। শেষকালে রিওরটা তুলে নিয়ে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো বা লঙ্কাটা প্রথমেও অ্যাড করে দিতে পারো। তারপরে একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাস অফ করে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মাশরুম রাইসটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি নাড়াচাড়া করে নিয়ে মাশরুমগুলো ছোট ছোট করে কেটে অ্যাড করে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে রাইসটা, স্বাদ মতো নুন আর অরিগানো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর উপর থেকে চাইলে তোমরা একটু বাটারও অ্যাড করতে পারো, এতে করে খেতে বেশ ভালো লাগে। তো একদম সিম্পল একটা রেসিপি। 10:30 বেজে গেছে, ডিনারটাও আমি সবাইকে সার্ভ করে দিয়েছি। আর ডিনার বাড়তে বাড়তেই আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলবো, দেখার পরে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা যে নতুন দেখছো আমাকে, তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।